অসুবিধা হচ্ছে? শরীরে কোনো প্রবলেম হচ্ছে কি? শরীর মানে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে বলছি, আমি ভাবতে পারিনি আমি যে আমার বাঁচার ইচ্ছাটা আরো বেড়ে গেছে। ভেলোরে সিএমসিটাও কিডনির জন্য খুবই ভালো। সবথেকে বেশি সবাই বলছে যে কিডনির জন্য, কিডনি মানে স্পেশালিস্ট পুরোটাই কিডনি স্পেশালিস্ট হসপিটাল, মানে ওরা খুব ভালো ট্রিটমেন্ট করে কিডনির জন্য। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আসুন। হ্যাঁ নমস্কার নমস্কার। ঠিক আছে আসেন, আপনার একটু বাইরে আসতে পারবেন? হ্যাঁ 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 বাইরে যাচ্ছি। তারপরে কি খবর? খবর ডাক্তার দেখানো হয়েছে, তো আপনি এসেছিলেন, এই ভিডিওটা করেছেন, তো আমরা মানে ভীষণইভাবে উপকৃত। প্রচুর হেল্প পেয়েছি আমরা, মানে যে বন্ধুদের সাথে আমাদের কানেকশন হয়তো আগামী মানে অনেক আগে ছিল না, তারাও খোঁজ পেয়ে তারাও হেল্প করেছে। প্রচুর উপকৃত হয়েছে ভিডিওটার জন্য। আচ্ছা এই সাইডে আসুন, হ্যাঁ সবাই এক জায়গায় আসলে নাহলে আলাদা আলাদা যাচ্ছে তো। আচ্ছা কেমন আছেন এখন? আছি আগের থেকে একটু ভালো আছি। আচ্ছা হায়দ্রাবাদ থেকে কবে আসলেন? হায়দ্রাবাদ থেকে এসেছি কবে তারিখ? হায়দ্রাবাদ থেকে আমরা এসেছি 1 মাস হয়ে গেছে, মানে আমি গেছিলাম ওদের সাথে, ওর মা আর আমি গেছিলাম AIG-তে দেখাতে গেছিলাম, আমরা প্রায় 1 মাস হয়ে গেছে। তারপরে ওর কিছু ইনজেকশন চলছিল, আপনি তো বারবার আসতে চেয়েছিলেন কিন্তু ওর স্যালাইন চলছিল। আচ্ছা যাই, আমি কতবার ফোন করেছি আসার জন্য? অনেকবার। তা কিসের জন্য আমি আসতে পারিনি? একদিকে ডাক্তার ওকে টোটালি কোয়ারেন্টাইন করে দিয়েছিল, মানে ওকে দেখার জন্য একটা ডিস্টেন্স মেনটেন করতে হতো আমাদের। প্রথম যখন আসলো পরের দিনই ওর 3 দিন পুরো স্যালাইন চললো, স্যালাইনের সাথে ইনজেক্ট করা হচ্ছিল। তো সেটার জন্য ডাক্তার বলে যে সেখানে কোনো রকম বাইরের কোনো কেউ অ্যালাউ নেই সেখানে। তো সেটার জন্য আমরা ওকে মানে আমরা দেখতাম ওকে ভিডিও কলে, জাস্ট ফোন করে দেখতাম। তারপরে ও আস্তে আস্তে একটু রিকভারি করতে কিছুটা ওয়েদার খাতিরেও হয়ে গেছে, নিজেদের ব্যস্ততার জন্য সময় দিতে পারিনি আপনাকে। তো সেখান থেকে আবার একসাথে এসে কথা বলা, এই সব কিছু মিলিয়ে নিচ্ছে এখন। না হলে হয়তো আমি যেতেও পারতাম না। আচ্ছা বিনা ভিডিওর মাধ্যমে আপনি ভালো উপকার পেয়েছেন। ভিডিওটা হয়েছিল বলে আমার হায়দ্রাবাদ যাওয়ার যে খরচাটা সেটা আমার উঠে গেছে। আচ্ছা আমাকে 3 মাস পর আবার ডাক্তার ওখানে যেতে বলেছে, এখন 3 মাস মেডিসিন দিয়েছে, মেডিসিনে কীরকম কী রিকভারি হয় সেটা ফলো করতে বলেছে। তারপর 3 মাস পর ওখানে যেতে বলেছে, যদি এই মেডিসিনটা ঠিকঠাক কাজ করে তাহলে এটা 1 বছর চলবে ওদের সাথে। ওর ক্রিয়েটিন লেভেলটা আমরা এসেছিলাম দুবার ওর পরে দুবার টেস্ট করা হয়েছে, 15 দিন পর 30 দিন পর। তা 15 দিনের পর যেটা করা হয়েছিল তার সেটা হট করে অনেকটাই বেড়ে গেছিলো, প্রায় 0.33 মতন বেড়ে গেছিলো। তারপরে আবার এই কদিন আগে আমরা করা হলো, 25 তারিখে করেছি লেটেস্ট। তা ওইখানে ক্রিয়েটিন বাড়ার হারটা একেবারেই কম, মানে 0.14 এরকম বেড়েছে 17 দিনে। এবং ওর ওখানে AIG-তে আমরা যখন দেখিয়েছিলাম তখন ওর ইউরিনে ব্লাড আসছিল, মানে RBC ডিটেক্ট হয়েছিল, পজিটিভ হয়েছিল। তো এখানে টেস্ট করানোর পরে আমাদের দেখা যায় যে RBC নেগেটিভ, এবং ওর এখানে ওষুধ খেয়ে প্রেশারটা কন্ট্রোলে আসছিল, যেটা ডাক্তার রাখতে বলেছে 140-এর নিচে। এই ছোট চেঞ্জেসগুলো নিয়ে আমরা একটু আশা দেখছি। আচ্ছা এইখানে যে আপনাদের দেখাচ্ছেন যেখানে, এখানে ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে মানে সবে 1 মাস হয়েছে, এবার খুব যে হিউজ পরিমাণ চেঞ্জেস সেটা তো বোঝা যাচ্ছে না। এখন যদি ভালো হয়, ভালো কাজ হয়, আগামী দিনগুলোতে যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমাদের AIG-তে আবার তো 3 মাস পর যেতে বলেছে। আবার 3 মাস পরে যেতে বলেছে। মণিপালে ভালো, আর ওদিকে আপনার ভেলোরে সিএমসিটাও কিডনির জন্য খুবই ভালো। সবথেকে বেশি সবাই বলছে যে কিডনির জন্য সিএমসি ভেলোরে রেকমেন্ড করছে সবাই, যে ওটাতে গেলে বেশি ভালো হয়। যে এই 1টা মাস মেডিসিনটা কন্টিনিউ করে যেটা হয়, রিকভারি হোক বা যতটুকুনি হোক না কেন, তারপরে যদি না হয় তখন আবার আরেকটা আমরা অপশন ভাবতেই পারি, চাইলে আমরা ভাবতেই পারি অপশনটা। সেটা হচ্ছে অবশ্যই, তাহলে আরেকবার দেখুন এই জায়গাটা কি হয়, তাই তো নাকি? যেটা আপনারা ভালো বোঝেন। হ্যাঁ সিএমসিটা সবাই মিলে রেকমেন্ড করছে, কারণ সিএমসি কিডনি মানে স্পেশালিস্ট হসপিটাল, মানে ওরা খুব ভালো ট্রিটমেন্ট করে কিডনির জন্য, ওর জন্য সিএমসি। আছেন বলেন? এটা আছে তো ভালোই আছে, মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। আচ্ছা মানে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়? ওই নিয়ে গেলাম তো বাইরে। ও বাইরে গেছিলেন? আচ্ছা বাড়িতে কি ট্রিটমেন্ট গুলো করছে সব ঠিকমতো নিয়মভাবে করছেন সব? আমি তো মেয়েকে দেখাশোনা করছি, হ্যাঁ নিয়ম মতন আমি করছি সব। আচ্ছা তো সব ঠিক আছে তো, এমনি কোনো অসুবিধা নেই তো? ভীষণ ভালো, মানে এত ভালো উপকার পেয়েছি, মানে আপনাকে যে আমি কি বলে মানে ধন্যবাদ দেবো, মানে সেই বলার ভাষাটুকু মানে আমার নেই। মানে আমি প্রচণ্ড পরিমাণে কি বলবো, মানে কীভাবে যে হেল্প করেছেন আপনি, আর আমি যে কীভাবে ফোন করে আপনাকে এতটা সুন্দরভাবে বুঝিয়েছি, সেই বোঝানোতে যে আপনি আমার এক কথায় যতদূর থেকে এখানে এসেছেন, ইনফ্যাক্ট 2nd বার যে আবার এসেছেন,
এতেই মানে আমি খুব আর মানে আপনার ভিডিওর মাধ্যমে আমরা ভীষণ সাহস উপকার পেয়েছি, এই পেয়েছি। লড়াইটা তো লড়াই তো করছি এক এটা প্রকার। একটা এবার লড়াই এবার- চলছে। মানে এই যা কিছু হচ্ছে, যা খরচা পচ্চা যা কিছু হচ্ছে, যে খরচা, সেটা সবকিছু ভিডিওর মাধ্যমে আপনারা একদম, ভিডিওটা একদম। ভিডিওটা আপনি ভিডিওটা ছাড়ার পরেই আমরা কতটুকু এতটা সাহায্য হয়তো 10 পেয়েছি। জন মিলে পারতাম, কিন্তু এই ভিডিওটাতে 100 জন আমাদের হেল্প হ্যাঁ, করেছে। এবং যারা হেল্প এটা করেছে আমাদের কাছে অনেক বড় একটা, তাদের কাছে কি মানে ধন্যবাদ, তাদেরকে আমি ছোট করব না, মানে একটা প্রণাম করার মতন একটা জায়গা আমাদের, আর কিছুই বলবো না। 1 2 3 4 5 6 7 8 আমার মাধ্যমে যে টাকাটা এসছে, এখানে 8,000 টাকা আছে। হ্যাঁ, এই টাকাটা রাখেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাকে যারা পাঠিয়েছে বিশ্বাস করে, আমি সেই টাকাটা আপনাদের কাছে তুলে দিলাম। ঠিক আছে, এবার বন্ধু যারা আপনাদেরকে এত হেল্প করেছে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে উপকৃত হয়েছেন, বা যেটা যারা আমার কাছে পাঠিয়েছে, যারা আপনাদের কাছে যারা পাঠিয়েছে, তাদেরকে আপনারা কি বলবেন? আমি তো মানে কি প্রথমেই বললাম, ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আচ্ছা, মানে আমাদের যে কি উপকার হয়েছে, মানে আমরা মানে কি বলবো, মানে সেই মানে ভাড়াটা আমাদের কাছে পুরো শূন্য ছিল, সেখান থেকে এখন বান্ধবীর জন্য ভাড়াটা ভর্তি করে তাকে নিয়ে যেতে পেরেছি। তাকে চেষ্টা করছি সুস্থ করার, পাশে থাকলে আমরা আরও সুস্থ করতে পারবো, আপনারা যদি থাকেন। মানে এটুকুই আশা, আর কিছুই না। মানে ভগবানের কাছে প্রে করুন যেন ও খুব ভালো থাকে। আমরা যে চেষ্টাটা করছি, সেই চেষ্টা যেন করতে পারে, যেন ওকে খুব ভালো রাখতে পারি, এইটুকুই। আচ্ছা, ঠিক আছে। আপনারা এই যে এইভাবে সবাই পাশে এসে দাঁড়াবে, সত্যি মানে মানে ঈশ্বরের মতন এসে কোথা সবাই থেকে দাঁড়িয়ে যে মানুষ এসে সাহায্য করেছে, কিভাবে সাহায্য করেছে বলে বোঝানোর মতো না। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো মানুষ আছে। একদম হ্যাঁ, একদম। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। যেরকম খারাপ আছে সেরকম ভালো আছে। ঠিক আছে, তাই এবার বোঝা যাচ্ছে যে ভালো মানুষও আছে, যে আপনারা যে উপকৃত হয়েছেন, যা এই যে যাওয়া আসা টোটাল খরচা এখনো পর্যন্ত আপনাদের কাছে আছে কিছু না হলেও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আছে। এবং যারা আমরা পাঠিয়েছে আজকে- সে টাকাও কিছু হ্যাঁ, আছে। আমি যারা পাঠিয়েছে আপনার মাধ্যমে তাদের বলবো, এবং আপনাকেও বলবো যে এভাবে পাশে থাকবেন। এখনো লড়াইটা আমরা সবাই শুরু করেছি, এবার অনেকটা সময় সাপেক্ষ, সেটা পাশে থাকবেন আচ্ছা। যাতে আমরা একটু লড়াইটা এগিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনারা চালান, আপনাদের আবার 3 মাস পরে আবার আসুন। ঠিক আছে, দেখিয়ে নিয়ে আসুন, আবার কি হয় না হয় আমাকে জানান। ঠিক আছে, তারপর আমি আছি আপনাদের পাশে। ঠিক আছে, অসুবিধা নেই। আর আমার বন্ধুরা আছে। ঠিক আছে, আর আপনাদেরও বন্ধুরা, সবাই তখন আপনাদেরও বন্ধু। হ্যাঁ, ঠিক একদম আছে। একদম। হ্যাঁ, এই বলুন। বন্ধুগুলো পাশে এরপর থাকলে যদি, বা পরে যদি আমরা অন্য কোথাও ডাক্তার দেখানোর করি, সেটা আমরা আপনাকে জানাবো। হ্যাঁ, মানে অবশ্যই যদি অবশ্যই। AIG-তে না গিয়ে যদি অন্য কোথাও যায়, তাহলে সেটাও জানানো হবে। সেটা সেটাই বন্ধুদেরকে বলছি। জানাবো হ্যাঁ, হ্যাঁ, যে আমরা কারণ সেকেন্ড রিপোর্ট তো ওপিনিয়নটা রিপোর্টের উপর সবকিছু, তো এবার পরবর্তী রিপোর্টটা কেমন আসবে, এবার আমরা তো বাইরে থেকে বুঝতে পারি না, রিপোর্টটা আসবে তার উপর নির্ভর করে। আচ্ছা, এবার রিপোর্টটা কীরকম কী আসে তার উপর তো ডিসিশন, যদি অন্য কোনো ডিসিশন নিতে হয় তাহলে আমরা আপনাকে অবশ্যই জানাবো। আগে যেটা হয়েছিল, আমার সয়েলিং হয়েছিল, পা ফুলে গেছিলো। ঠিক আছে, এবার মুখটাও ফুলে গেছিলো, মুখটা অনেকটা ফুলে গেছিলো, এখন মুখ ফোলাটাও হালকা কম আছে। তো মেডিসিনটা ওনারা ওখান থেকে ইঞ্জেকশন রেফার করে, ইঞ্জেকশনের পর মেডিসিনটা চালু হয়। এবার 1 মাস মতো মেডিসিন চালু হয়েছে। তো সেরকম যে হিউজ পরিমাণ কোনো চেঞ্জেস সেটা বোঝা যাচ্ছে না এখনও, কারণ ওনারা বলেই দিয়েছে 3 মাস না গেলে বোঝা যায় না। ডাক্তার নিজেই বলেছে যে 3 মাস লাগে, মোটামুটি মিনিমাম 3 মাস লাগে এটা বুঝতে, যে মেডিসিনটা কীরকম কী রিকভারি করছে। এবার সবে আমাদের 1 মাস হয়েছে, তার মধ্যে ওই আমার বন্ধুটা যেরকম বললো যে আগের রিপোর্টটার থেকে হালকা চেঞ্জেস আমরা পাচ্ছি। আর শারীরিক কন্ডিশন বলতে মেডিসিনে তো শরীর একদমই দুর্বল হয়ে গেছে, মানে 5 মিনিট দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই। যাই হোক, এইভাবেই চলছে সারাদিন। আর খাওয়া দাওয়া যেগুলো রয়েছে মেনটেন করতে হচ্ছে, মেডিসিন আছে। এখন দেখা যাক কতটা কি রিকভারি। মাটিটা আর কি অ্যাকচুয়াল সরে গেছিলো তখন, কিন্তু সবাই এতটা মানে সাহায্য করেছে, মানে মনে হচ্ছে না এখন ঠিক আছে, সবাই আছে আমার পাশে। তো সেক্ষেত্রে ওর পাশে রয়েছে সবাই, তো সেক্ষেত্রে এখন ওর এটা মনে হচ্ছে যে না ঠিক আছে, সবাই রয়েছে আমার পাশে। তো পায়ের তলার মাটিটা এখন একটু একটু করে হয়তো কোথাও একটু শক্ত হচ্ছে। এটাই মানে আর কি। তখন এমন পরিস্থিতি পায়ের যে তলা থেকে মাটিটা জাস্ট সরে তখন গেছিলো। নিজের শরীরের অবস্থা ওই, ঠিক আছে, কিডনির প্রবলেম, যেটা দুটো কিডনির যে মানে ভাড়াটা একেবারে শূন্য, মানে একটু কেউ যদি সাহায্য করে তাহলে হয়তো একটু চাল বা একটু ভাতপুরি হয়তো খেতে পারি, এরকম একটা সেরকম পজিশনে, তার মধ্যে রোগ, তার মধ্যে দুটো কিডনি এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ। তো সেখান থেকে বন্ধুরা এতটা হেল্প করেছে, সেখান থেকে এখন মনে হচ্ছে যে না ঠিক আছে, হয়তো সবাই আছে, আমিও নিজের লড়াইটাকে লড়তে পারবো। এটাই আমার বান্ধবীর বক্তব্য। যে পয়সার যে কষ্টটা ছিল, যে এখন একটু লাঘব হয়েছে, একটুখানি নিবারণ হয়েছে, তাই তো? হ্যাঁ। সাহস জুগিয়েছে একটু সাহস জুগেছে। সবার সাহায্যে। ঠিক আছে, যাই হোক, আমি আপনার মাধ্যমে যে উপকার পেয়েছেন এটাই আমি খুশি, আমি আর কিচ্ছু চাই না। আমরাও খুশি, ঠিক আছে, আমরাও ঠিক আছে। আর আমার কাছে যে পয়সা, হ্যাঁ, আপনি যে
এসেছেন, আগে একবার এলেন, আবার এইবার এসেছেন, এটাই অনেক বড় ব্যাপার আমাদের কাছে। না না, ওটা কোনো ব্যাপার নেই। আপনার যেটা হয়েছে সেই তুলনায় আমাদের আশাটা কোনো ফ্যাক্টরি না, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, ওর জন্য তো আমরা ছুটে আসি। আমি কোথায় থাকি আর এখানে কোথায় আসলাম? সত্যি আমার এটাই বারবার করে বলা যে আমার একটা ছোট্ট ফোনে সেদিনকে সন্ধ্যাবেলা আমি জাস্ট কাজের জায়গায় নিজের কাজে একটা কাজ করি আমি ছোটোখাটো, সেখানে বসে আমি ফেসবুক স্ক্রল করতে করতে যে আপনার নাম্বারটা সেখান থেকে পেয়ে সে একটা ফোন করলাম, সেই ফোনটা থেকে যে আপনি মানে আমার বিশ্বাস করে কথাতে বিশ্বাস করে ছুটে এসেছেন, এটাই মানে অনেক। এখনকার দিনে মানুষের বিশ্বাসটাও হারিয়ে যাচ্ছে। যাক, সেই হিসাবে এসে স্যাটিসফাইড, মন থেকে আমি ভীষণ স্যাটিসফাইড, আর কিচ্ছু চাই না। এর থেকে বড় খুশি আর আমার কি হয়? হ্যাঁ, এর থেকে বড় ঠিক আছে? খুশি হতে পারে না, হতে পারে না এর থেকে বড় খুশি আর। না না, আপনারা তো খুশি হয়েছেন, এই যে আপনারা যে আমার মাধ্যমে যে খুশিটা হয়েছেন, এতে আমি অনেক খুশি। শুধুমাত্র ঠিক আছে, আমরা একটা ছোট ভিডিও করে এইটুকু আমরা জোগাড় করতে পারতাম না যদি আপনি না এসে আমাদের পাশে ভগবানের মধ্যে না দাঁড়াতেন। আপনি দাঁড়িয়েছেন বলে আজকে এতগুলো মানুষকে আমরা জড়ো করতে পেরেছি, এতগুলো মানুষকে আমরা পাশে পেয়েছি, তাই না? এটাও একটা সব থেকে বড় কথা, আপনি রয়েছেন বলে এতগুলো মানুষ আমাদের কাছে মানুষ রয়েছে। ভরসাও পেয়েছে, যে অনেক সময় তো এগুলোকে ফেক বলেও মনে করে, সেই জায়গা থেকে যে মানুষ ভরসা পেয়েছে এটাও অনেক বড় ব্যাপার। না না, আমার ভিডিও দেখে মনে হয় না যে কেউ ফেক বলে মনে করবে, কারণ আমি যে ভিডিওগুলো করি মানে মানুষের ভিতরের খবর পর্যন্ত তুলে নিয়ে আসি, ঠিক আছে? যে আমি কোনো মিথ্যে কথা আমি কাউকে ছাড়ি না। কেউ যদি আমার সামনে মিথ্যে কথা বলে, আমি যদি তখন বুঝতে না পারলে পরের ভিডিওতে কিন্তু আমি তাকে ছাড়ি না, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি তো। দেখেছেন তো ভিডিও? আমি দেখেছি ভিডিও, ওই ভ্যান কেন যারা মানুষ সত্যটা জানতে পারে যে না এটা সত্যি। সত্যি বলছি, আমি ভাবতে পারিনি আমি যে আমার বাঁচার ইচ্ছেটা আরো বেড়ে গেছে। যে এত বন্ধুরা আপনাদের পাশে আছে, তাই তো? এটাই। আচ্ছা, ঠিক আছে, তারা থাকবে, আপনাদের বন্ধুরা সবাই সবসময় পাশে সবাইকে আছে, বলবো এভাবে পাশে ঠিক আছে? থাকতে, এভাবে পাশে থাকো তোমরা। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে। হুম, ঠিক আছে, ভালো থাকবেন। আমি বেশি মানে কোনো অসুবিধা হচ্ছে, শরীরে কোনো প্রবলেম হচ্ছে কি? শরীর প্রচন্ড দুর্বল হয়ে গেছে, একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। হুম, একটু কথা বললে ঠিক আছে, তাহলে থাক, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আসছি। হ্যাঁ, তা আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আসি, ঠিক আছে? ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আর অবশ্যই। আপনাকে জানানো হবে যে আমরা কি করছি, কোথায় আমরা যাচ্ছি, আপডেট দেবো। আপনাকে জানানো হবে যে ওকে কোথায় চিকিৎসা করানো হ্যাঁ, হবে। বাস আপনি যদি না আসেন আমরা বন্ধুদেরকে কিছু বলতে পারবো না। আপনি আসবেন তবে আমার বন্ধুরা যারা আমার বান্ধবীর পাশে রয়েছে তারা উত্তরটা জানতে পারবে, আপডেটটা পাবে যে আমার বান্ধবী কিরকম আছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে, তাহলে ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাকে ধন্যবাদ না, যারা আপনাকে এত উপকার করেছে তাদেরকে ধন্যবাদ দেবেন, ঠিক আছে? আমি নামমাত্র, আমি সবসময় বলি যে আমি নামমাত্র, ঠিক আছে? আমার মানে ভগবান যদি তার ইচ্ছা না থাকে আমি কোনো জায়গায় যেতে পারবো, ক্ষমতা নেই আমার। হচ্ছে আপনাদের কাছে পাঠিয়েছি, আমি এসেছিলাম আপনাদের কাছে, আপনাদের তাতে যদি কোনো উপকার হয় এটাই আমি খুশি, ঠিক আছে? অনেক তাই তো উপকার নাকি? হয়েছে, অনেক উপকার হয়েছে। অনেক উপকার হয়েছে, এইভাবে ব্যাস, পাশে থাকবেন, এখনো লড়াই বাকি আছে, যাতে ঠিক ওকে আছে, বাঁচিয়ে ভালো রাখতে থাকবেন। হ্যাঁ, বর্ষার জায়গা পেয়েছে, একটা ভরসা পেয়েছেন। আপনি সত্যি কথা, আপনি যেভাবে এসে পাশে দাঁড়িয়েছেন হয়তো ভগবান আপনাকে ঈশ্বর কারণ পাঠিয়েছেন। বাঁচার ইচ্ছেটাও অনেকটা বেড়েছে। ভগবান তো নিজে আসতে কারণ পারে না। তখন কেউ পাশে ছিল না, এখন পাশে থেকেছে, বাঁচার তাগিদটা বেড়ে গেছে। আমি বাঁচতে চাই সবাইকে নিয়ে, যারা আমার বন্ধুরা পাশে তাদেরকে নিয়ে আমি বাঁচতে চাই। তো এই যে ইচ্ছে বা তাগিদটা, এটা যদি বন্ধুরা পাশে না থাকতো তাহলে এই তাগিদটা ওর মধ্যে থাকতো না। এই সময় যে মানুষ এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে সেটা আমি নিজেকে দিয়েই মানে প্রমাণ পেলাম যে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, নাহলে দুনিয়া চলবে না, ঠিক আছে? একদমই তাই। আচ্ছা, ঠিক আছে, আসি, ভালো থাকবেন। হ্যাঁ, আবার হ্যাঁ, আসবেন। আসি আসি, আবার আসবেন। আচ্ছা, ওকে, সাবধানে যাবেন। বাই।